চারণকবি বৈদ্যনাথ, আমরা আজ বড্ড বেশি অসহায়। মিথ্যাচার, স্বেচ্ছাচার, নকল নবিশ, ধান্দাবাজ। হ্যাঁ, আমরা ভালো নেই, একদম ভালো নেই। উইলিয়াম শেক্সপিয়ারের মতো তিনি জালি রাজনৈতিক নেতার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, দরজায় পোস্টার মেরে। চাকরি গেল, নিজ সংসারের অচল অবস্থা ফুটপাতগামী। কেউ কোথাও নেই, তবে কিসের জন্য এ লড়াই? বাজারে সেদিনও সমালোচনার ঝড় ছিল চূড়ান্তগামী। তবুও কিছু সাহিত্যপ্রেমী তার পাশে থেকেছেন। বাকি সব বারবার রাজনৈতিক জার্সি পাল্টেছে। নির্লজ্জ বেহায়া ধান্দাবাজদের দল। এরা কোনোদিনই কারো নয়। যেটুকু তোমরা দেখো তা সম্পূর্ণভাবে মেকি। আস্থা বলে নতুন প্রজন্মের কিংবদন্তি। তারাও আজ ভীষণ অসহায়। চাকরি নেই, বাকরি নেই। ছেলে মেয়েগুলো যাবে কোথায়? কে ভাববে তাদের কথা? রাজনৈতিক ব্যাপারীরা মোটেও ভাবেনি কোনোদিন। 10 কোটি বাঙালিদের অবস্থা এখন প্রোমোটারদের হাতে। বাংলার সরকার আজ অনেক কিছু দিলেও তা আমরা মোটেও নিতে পারিনি। বদহজম, আমাদের সর্বক্ষম, এটাই কঠিন বাস্তব। রাজনৈতিক নেতানেত্রীদের সঙ্গে প্রোমোটারদের সুমধুর সম্পর্কে করে কমে খাওয়া কোনো কাজই ছোট নয়। এটা শিখিয়েছেন তিনি ফুটপাতে বসে আধ্যাত্মিক জড়িবুটি বিক্রি করে, কেবল পেট বোঝানোর জন্য। আর রাজনৈতিক বলয়ে কেবলই পার্সেন্টেজ গোনা। আসলে অন্তরে ছিল বামপন্থী মুষ্টিবদ্ধ হাত। অনেক সময় ক্ষুধাকে অবহেলা করে কবিতা, সাহিত্য, রটন্তি কালী মায়ের পুজো করে প্রতিবাদী ঢেউকে আটকে রাখতে চেয়েছেন। আসলে অন্তরে ছিল বামপন্থী মুষ্টিবদ্ধ হাত। ফাটকা বাজারের কবি অনেক, তারা সব সময় লেংচে উঠতে চেয়েছেন তাকে টপকে। বড্ড বেশি কবি ভাব। পর্যাপ্ত টাকার ছড়াছড়িতে কেউ কেউ সব জানতা পণ্ডিত। প্রকাশকদের বা পকেটে অনেক সময় নোট ঢুকিয়ে সুপার হিরো অনেকেই। কিন্তু কে কাকে দেখে? শিক্ষা ব্যবস্থা গোল্লায় গেছে। ছাত্র ছাত্রীদের পড়াশোনা লাটে উঠেছে। কে যে কখন কবি হয়ে ছবি তুলবেন আর হামবাড়িয়ার টেলার হাসি মুখে সচ্ছল পরিবেশনে ব্যস্ত হবেন। ফাঁকা আওয়াজ, বিষ্ণুপুর জেলা ঘোষণা। অনেক আশা ভরসা নিয়ে বিষ্ণুপুরবাসী ছিল এগিয়ে, কিন্তু বাস্তবে সেটা ছিল চটুল একটি বিষয়। 60 থেকে 68 বছর বৃদ্ধ ভাতা কিংবদন্তির পাহাড়ে হামাগুড়ি খাচ্ছে। এখন সরকার বাহাদুর বলবেন কোনটা সত্য কোনটা মিথ্যা। আর কতদিন বৃদ্ধরা অপেক্ষা করবে ওই বৃদ্ধ ভাতার জন্য? নাকি চলে যাক জাহান্নামে, তাতে আমাদের কি? এটাই এখন রাজনৈতিক পরিচয়। সাবাস সরকার, সাবাস। এখন সঙ্গীতানুষ্ঠান শিল্পী সুরেখা সামন্ত।
তবলায় সহযোগিতা করছেন অধ্যাপক সুব্রত হাজরা। আমাদের প্রত্যেক শিল্পীর কাছে অনুরোধ, আপনারা এক করে অনুষ্ঠান করবেন, কারণ আমাদের সময় খুব স্বল্প, 1.5-2 ঘন্টা প্রায় আমরা নেটে রান করছি, এখনো অনেক অনুষ্ঠান আছে। তাই প্রত্যেককে অনুরোধ করবো একটি করে গান, একটি করে কবিতা আপনারা করবেন, এবং কবিতা বা গানের আগে কোনো ভূমিকা বা কোনো কিছু বলার দরকার নেই, আপনারা অনুষ্ঠান শুরু করবেন। ঘরের বাসিন্দা ওরে আমার মনে মানুষ ঘরের বাসিন্দা আকাশে কি হাত বাড়ান সাগরে তোর পাশ ওরে আমার মনে মানুষ ঘরের বাসিন্দা।